আসসালামু আলাইকুম সাদেমা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আজকে মিনি রাইস কুকারে সাদ বাবুর পোলা ভাত রান্না করব। এই যে রাইস কুকার আমি সুন্দর করে গরমে বসা দিয়েছি। আমি 1 পট মতো পোলার চাল নিয়ে ধুয়ে রেডি করে রাখিছি। এখন আমি চালটা দিয়ে একটু সুন্দর করে হালকা হালকা মশলা দিয়ে ভেজে নেব। এই যে রাইস কুকারটা আমার গরম হয়ে গেছে। আমি এখন একটু তেল দিয়ে নেব। ছোট 1 পট চাউল, বেশি তেল দেবো না। এই রাইস কুকারটা অনেক সুন্দর, অনেক ভালো। আমি স্বাদের নুডলস করি, ডিম সিদ্ধ করি, খিচুড়ি রান্না করি, স্বাদের জন্য ভাত রান্না করি, স্বাদের আলাদা তরকারি করি, মানে সব ছোট ছোট জিনিস যেটা হয় আমি এই রাইস কুকারটাতেই তৈরি করি। এই রাইস কুকারটা খুবই সুন্দর। এই যে আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে যাচ্ছে, কি দ্রুত হয়ে যাচ্ছে। আমি এখন আলাদা একটু করে মশলা দিব। আমি সুইচটা একটু বন্ধ করে দিলাম। এই যে পেঁয়াজ, আমি হাফ চা চামচ রসুন বাটা দেব আর হাফ চা চামচ আদা বাটা দেব। দিয়ে আমি ভালো করে মশলাটাকে নেড়ে নেব। আমি যে রাইস কুকারের ভিতরে মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি, আর অনেক দ্রুত মশলা ভাজা হয়। এটা খুব সুন্দর হয়েছে, একদম বাদামি কালার হয়ে গেছে। আমি এখন চাউলটা পানি ধরা রেখেছিলাম। আসলে ছোটো জিনিসে কাজ করতে খুব ভালো লাগে। এই যে এখন চাউলটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এই যে আমি চাউলটা দিয়ে দিয়েছি। এখন আমি চাউলটা রাইস কুকারে ভেজে নিচ্ছি। আমি যে পোলাও চাউলটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, অনেক সুন্দর ভাজা হয়। এই মিনি রাইস কুকারটা খুবই সুন্দর। আজকে সাজুর জন্য মিনি রাইস কুকারে পোলাও ভাত করছি আর বেগুন ভাজি করব। এটা সাজুর রাতের খাবার। এই যে চাউলটা আমি সুন্দর করে ভেজে নিছি। আমি এখন দিয়ে দেবো গরম পানি। এই যে 2 কাপ পরিমাণ গরম পানি করে রাখছিলাম আমি। এই যে পোলার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। চাল একদম ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর। এখন দিয়ে দেবো আমি একটু স্বাদ মতো লবণ। আমি লবণ আর পরিমাণ মতন পানি দিয়ে পোলাওটা ঢেকে দিচ্ছি। এই যে খুব সুন্দর উতলাই গেছে, আর বেশি সময় লাগবে না। খুবই সুন্দর একটা জিনিস, এটা সাদগুলোর জন্য আমি সব ব্যবহার করি, অনেক সুবিধা। এই যে পোলাওটা রান্না করা হয়ে গেছে। আমি এই যে এখন কত সুন্দর নরম নরম পোলাও হয়েছে, আর একটু ঝরঝরা হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে রেখে দিলে একটু ঝরঝরা হয়ে যাবে, খুব সুন্দর হয়েছে। মিনি রাইস কুকারে আমি পোলাও ভাত রান্না করলাম। এখন মিনি ফ্রাই প্যানে আমি বেগুন ভাজি করব। এই যে আমি ফ্রাই প্যানের তেলটা দিয়ে দিয়েছি। এই যে তেল আমার গরম হয়ে গেছে। আমি বেগুনটা দিয়ে দেবো। আর বেগুন ভাজি পছন্দ করে, পোলাও ভাতের সাথে বেগুন ভাজি করছি। মিনি রাইস কুকারটা আসলে অনেক উপকার, সব কাজে সাহায্য করে। আর বিশেষ করে ছোটো বাবু থাকলে তাদের জন্য অনেক বেশি মানে ভালো হয়। সবজি রান্নার জন্য, অল্প খিচুড়ি ভাত রান্না করার জন্য। দেখা যাচ্ছে আমাদের বড়দের রান্নাটা হচ্ছে, ওই ফাঁকে আমি মিনি রাইস কুকারে সাদবাবু রান্নাটা বসাই দিই। মানে সুন্দর একা হয়ে থাকে। মাঝে মধ্যে একটু নেড়ে দিলাম, যে দেখলেই রান্নাটা হয়ে যায়। এই যে বেগুন ভাজিটা 1 পাশ হয়ে গেছে, আর 1 পাশ হলে আমি তুলে নেব। কারণ সাদবাবু খুবই ঝামেলা করছে। সাদবাবুর মানে বলছিলাম যে ঠান্ডার ভাব হয়েছে, আসলে ঠান্ডাটা লেগেই গেছে। ওই জন্য খুব ওই যে ঝামেলা করছে, ভাইয়ার কাছে থাকছে না, ও শুধু আমার কাছে থাকতে চাচ্ছে। সব বাচ্চারাই অসুস্থ হলে মার কাছে বেশি থাকে আর একটু ঝামেলা করে, কিছু করার নেই। তাদের ছোটো মানুষ, বড়রাই ঠান্ডা জ্বর সহ্য করতে পারে না, আর ওটা তো ছোটো মানুষ। সেই জন্য আমি যত তাড়াতাড়ি পারছি ও রান্নাটা আমি কমপ্লিট করছি। এই যে সাদবাবুর জন্য বেগুন ভাজি আর ভাতটা রেডি হয়ে গেছে। ও অনেক ঝামেলা করছে। এবার সাদবাবু খাবারটা নিয়ে নিচ্ছি।
এই যে পোলাওটা খুব সুন্দর হয়েছে, নরম নরম পোলাও। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।